নমস্কার। আমাদের আজকের সাংবাদিক সম্মেলন আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটি থেকে যেটা আমরা করছি সেটা হচ্ছে, আপনারা জানেন অতি সম্প্রতি ত্রিপুরার কি বলবো রাজবংশের একজন সন্তান প্রদ্যুৎ কিশোর দেব বর্মনজি মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের পুত্র কিরিট বিক্রমের ছেলে একটা এমন একটা বিতর্কিত মন্তব্য করেছে যেটা কোনো মতে মেনে নেওয়া যায় না। সেটা হচ্ছে যে জাতীয় সঙ্গীতকে তিনি বলছেন যে এটাকে পরিবর্তন করতে হবে। আমরা সবাই জানি একটা দেশের জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা এবং কি বলবো এই যে বিষয়টা জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা এবং জাতীয় যে প্রতীক, এটা সঙ্গে গোটা দেশবাসী, গোটা দেশের মানুষের আবেগ, ভালোবাসা, ঐতিহ্য সব কিছু জড়িয়ে থাকে। তো আমাদের দেশেরও ঠিক তাই। এই ক্ষেত্রে এই যে আমাদের যে জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা সঙ্গীত, এই সঙ্গীতটি 1911 সালে যখন তিনি রচনা করেন, এই সঙ্গীতটি তখন ছিল অখণ্ড ভারত। এইখানে রবীন্দ্রনাথ ঠাকুর এই সঙ্গীতটি রচনা করবার সময় এই যে জাতীয় সঙ্গীতের মধ্যে আছে গুজরাট ও মারাঠা, পাঞ্জাব ও সিন্ধু, বঙ্গ, এই যে আছে, এখানের মধ্যে প্রদ্যুৎ কিশোর বাবু যেটা বলতে চেয়েছেন যে উত্তর পূর্বাঞ্চলের নাম নেই, এটা অপমানজনক। এটা ইনি কি করে বলতে পারলেন? এই যে তৎকালীন সময়ে 1911 সালে স্বাধীনতার বহু আগে উনি কি জানতেন ভারতবর্ষের চেহারাটা কেমন ছিল, তখন বাংলার চেহারাটা কেমন ছিল? আজকের যে ত্রিপুরা, আজকের যে অসম, উত্তর পূর্বাঞ্চল, এই সবটাই তো বাংলার অধীন, বাংলার অঞ্চলের মধ্যে ছিল। বর্তমান পশ্চিমবঙ্গ, বর্তমান বাংলাদেশ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ডের বিরাট অঞ্চল এবং এই বর্তমান ত্রিপুরা, অসম, এই সবটা নিয়েই ছিল বাংলা। কাজেই রবীন্দ্রনাথ ঠাকুর যে বঙ্গের কথা বলেছেন, এই বঙ্গের মধ্যেই তো ত্রিপুরা আছে, উত্তর পূর্বাঞ্চল আছে। কাজে তিনি কি করে বলতে পারলেন যে এই যে উত্তর পূর্বাঞ্চলের কথা বাদ দেওয়া হয়েছে, এটা অপমানজনক? তো আমরা মনে করি এটা আসলে একটা বিশেষ মানে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য উত্তর পূর্বাঞ্চলের মানুষকে একটা সুরসুরি দেওয়া, আর কিছুই না। কিন্তু কথা হচ্ছে জাতীয় সঙ্গীতের মতো একটা বিষয় পরিবর্তন করতে হবে, এই কথাটা বলার স্পর্ধা তিনি কি করে পেলেন, সাহসটা পেলেন কোত্থেকে? এই যে বক্তব্য, এটা আমরা কোনো মতে মানতে পারি, এটা আমরা তীব্র প্রতিবাদ করছি। এবং তিনি যতক্ষণ পর্যন্ত না এই বক্তব্য প্রত্যাহার করবেন, ক্ষমা চাইবেন, আমরা আন্দোলন চালিয়ে যাব এবং এটা নিয়ে তীব্র থেকে তীব্রতর আন্দোলন হবে। প্রসঙ্গ